প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল আলী, প্রধান শিক্ষক হাজিং স্টেট মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া। আজকে আমি পরিসংখ্যানের দশম শ্রেণীর পরিসংখ্যানের 14 নম্বর অঙ্ক তোমাদের দেখাবো। 14 ক নম্বর অঙ্কে মধ্যক নির্ণয় সূত্র লেখার কথা বলা আছে। আমি মধ্যক নির্ণয় সূত্র লিখছি, L যোগ N/2 মাইনাস সি গুণ H/FM। তো এদের পরিচয়টা লিখতে হবে। এখানে আমি পরিচয়গুলি লিখে দিচ্ছি। এখানে L = মধ্যক শ্রেণীর নিম্নসীমা, মধ্যক শ্রেণীর নিম্নসীমা এগুলি আমি শিখাইছি তোমাদের। যৌথ গণসংখ্যা থেকে এই মধ্যক শ্রেণী নির্ণয় করতে হয়। নিম্নসীমা n গণসংখ্যা, গণসংখ্যা FC মধ্যক শ্রেণীর উপরের ঘরে পূর্ববর্তী, FC মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, H শ্রেণীব্যাপ্তি, FM মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। প্রিয় শিক্ষার্থী, আমরা মধ্যক নির্ণয় সূত্রটা আমরা লিখলাম, L যোগ N/2 মাইনাস FC গুণ H/FM। তোমরা এর পরিচয় জানো, লিখে দিলাম তোমাদের। L মধ্যক শ্রেণীর নিম্নসীমা, N গণসংখ্যা, FC মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, H শ্রেণীব্যাপ্তি, FM মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আমরা ক নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। আমরা খ নম্বর প্রশ্নে প্রদত্ত তথ্য থেকে প্রচুরক নির্ণয়, 14 খ নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি। প্রদত্ত উপাত্ত থেকে প্রচুরক নির্ণয়টা আমরা করতে যাচ্ছি। আমরা ডাইনে ছকটা আমরা বামে রাখছি, ডাইনে লিখতেছি, এটা আমরা মুছে দিলাম। বইতেও আছে, তোমরা বই সহায়তাও নিতে পারবা। চোদ্দ খ আমরা প্রচুরক নির্ণয় করব। এখানে প্রচুরক মানে প্রচুর, গণসংখ্যা যেটা বেশি আছে সেটা হলো প্রচুরক শ্রেণী। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো যে গণসংখ্যার ঘরে সর্বাধিক গণসংখ্যা আছে এই ঘরে 20, তাহলে এইটা হবে প্রচুরক শ্রেণী। সবচেয়ে বেশি গণসংখ্যা আছে 20 আছে, 60 থেকে 64 এই ঘরে, সুতরাং প্রচুরক শ্রেণী এটা। তাহলে আমরা দেখি এখানে গণসংখ্যা সর্বাধিক আছে এত শ্রেণী, এখানে গণসংখ্যা
এখানে গণসংখ্যা সর্বাধিক আছে, এখানে গণসংখ্যা সর্বাধিক আছে, 64, 60, 64 শ্রেণীতে সুতরাং প্রচুরক শ্রেণী। আমরা প্রচুরক শ্রেণী চিহ্নিত করলাম, যে শ্রেণীতে যে শ্রেণীতে গণসংখ্যা বেশি থাকবে সেই শ্রেণীটাই হবে প্রচুরক শ্রেণী। আমরা প্রচুরক শ্রেণী চিহ্নিত করলাম এবং ওই শ্রেণীর সবচেয়ে ছোট মানটা হবে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এখানে তোমাদের প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা L = এখন আমরা অঙ্ক সাজাতে যাচ্ছি। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা L = 60। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা L = 60। প্রচুরক শ্রেণী এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ প্রচুরক শ্রেণী F1 = প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এটা আমি লিখেই দিলাম। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 20 আর পূর্ববর্তী গণসংখ্যা হলো 10 = 10। দেন এটা হলো। এবার F2 = প্রচুরক শ্রেণীর গণসংখ্যা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রিয় শিক্ষার্থী, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা তোমরা জানো 20, পরবর্তী শ্রেণীর গণসংখ্যা 12 = 8। আমরা অঙ্ক করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এখন প্রচুরক আমরা সূত্রটা লিখে দিই। আগে লিখলে হতো, পরে লেখো, আমরা পরেও লিখলে হবে, আগে লিখলে পরেও হতো। প্রচুরক শ্রেণীবিন্যস্ত উপপাদ্যের প্রচুরক নির্ণয় আর কি। প্রচুরক সমান L যোগ F1 যোগ F2 * H। প্রিয় শিক্ষার্থী, আমরা সূত্রটা আগেও লিখে নিতে পারতাম, লিখে নিয়ে এগুলি আমরা তৈরি করতে পারতাম। তোমরা ওগুলি তৈরি করো, সূত্র লিখে মান বসালে অঙ্ক হয়ে যাবে। প্রচুরক শ্রেণী নিম্ন সীমা L কত পাইছো? 60। F1 কত পাইছো? F1 10। F1 F2 কত? 10 যোগ 8 গুণ H। H কত?
এইচ হচ্ছে 45, 46, 47, 48, 49, 5। প্রিয় শিক্ষার্থী, বিভিন্নভাবে এগুলি ক্যালকুলেশন তোমরা করতে পারবে। 5 10 50 আর 10 18। এটা তোমরা যদি কাটাকাটি করে ছোট করতে পারো, আবার 50-কে 18 দিয়ে ভাগ দিয়েও তোমরা আনতে পারো। 60 যোগ 50-কে ভাগ দিলে 50 ভাগ 18, 18 দুগুণী 36, 4 2, 4 কত 5 1 0, 7 27 56 6 1 5 7 12, 4 হাতে 3 কত 1, আবার 7 126, 4 6 কত 10 4 হাতে 1, 3 কত 1, আবার সাথে ভাবে আসে 2.777। তাহলে এটা আসলো কত 2.777। তৃতীয় ঘর যদি 5-এর বেশি হয় তাহলে এক যোগ করে লেখা যায় 2.78, তাহলে 62.78। নির্ণয় প্রচুরক যেগুলো 62 পয়েন্ট, নির্ণয় প্রচুরক = 62.78। প্রিয় শিক্ষার্থী, অঙ্কগুলি খুব কঠিন না, চর্চার একটা বিষয়। তোমরা আশা করি বুঝতে পারছো যে প্রচুরক, আরেকবার আমি বলি, যে ঘরে গণসংখ্যাটা বেশি থাকবে সেই ঘরটা যে শ্রেণীতে আছে গণসংখ্যাটা, সেই শ্রেণীটা প্রচুরক শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। আর অবিন্যস্ত থাকলে যে উপাত্তটা বেশি থাকবে সেটা প্রচুরক হবে। যদি একই সংখ্যা সমসংখ্যক বা 3 বার থাকে তাহলে দুইটা সংখ্যায় প্রচুরক হিসাবে নেওয়া হবে। আর বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গণসংখ্যা যে শ্রেণীতে বেশি থাকবে সেই শ্রেণীটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। আর আমরা প্রচুরক শ্রেণীর নিম্নসীমা বের করতে পারছি। F1 বের করার নিয়মটা আমি লিখে দিচ্ছি, F2 বের করার নিয়মটা লিখে দিচ্ছি। এই শ্রেণী ব্যাপ্তিটা আমরা বের করা দেখাইছি। তোমার শ্রেণী ব্যাপ্তি শ্রেণী L, প্রচুরক শ্রেণীর L এত, F1 হচ্ছে নিয়ম লিখে F2 লিখে দিচ্ছি। আর শ্রেণী ব্যাপ্তিটা H = 5, এটাও লিখে দিলাম। 45 46 47 48 49 5। তারপরে মানটা বসানোর পরে ক্যালকুলেশন করলে এটা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এবার আমি তোমাদের খ নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। এবার আমি হচ্ছে গ নম্বর আয়তলেখ অঙ্কনটা আমি তোমাদের একটু দেখাবো। আয়তলেখ অঙ্কনটা এটা আমি মুছে দিচ্ছি, তোমরা এই সারণী আমরা আর একটু বৃদ্ধি করতে হবে। শ্রেণী ব্যাপ্তি অবিন্যস্ত শ্রেণীসীমা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা অবিচ্ছিন্ন
অবিচ্ছিন্ন শ্রেণীসীমা গণসংখ্যাটা আমাদের 4, 8, 10, 20, 12, 6. n is equal to 60. এটা nটা এখানে দিয়ে দিই। n is equal to মোট গণসংখ্যা is equal to 60। মোট গণসংখ্যা n is equal to 60। প্রিয় শিক্ষার্থী, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আমাদের 0.5 করে কমবে আর এটা 0.5 করে বাড়বে। এটা 44.5, এটা 49.5, এটা 49.5 মাইনাস 54.5, এটা 54.5, 49, 59.5, 59.5, এটা 64.5, 64.5, 59.5, 59.5, 74.5। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের কিছু বলি যে কোনো সারির উচ্চ সীমা দেওয়া হবে, আর একটা সারির নিম্ন সীমা তাই হবে। এই দেখো, এই সারির এটা হলো নিম্ন সীমা, উচ্চ সীমা 49.5, এইটার নিম্ন সীমা, এই সারির নিম্ন সীমা হচ্ছে 49.5। আবার এই সারির উচ্চ সীমা 54.5, পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা 54.5। এভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করে নিলাম, গণসংখ্যা লিখলাম। এবার আমি আয়তলেখ অঙ্কনটা তোমাদের একটু দেখাবো। আয়তলেখটা তোমাদের অঙ্কনটা দেখাবো। আমরা 14 গ করতেছি। 14 গ, আমি একটু লেখাটা লিখে দিই যাতে এখানে ছক কাগজে এক ছক করবো শ্রেণী সীমা। এখন ছক কাগজে এক অক্ষ বরাবর, এক অক্ষ বরাবর শ্রেণীসীমা, শ্রেণীসীমার প্রতি ঘরকে একক ধরে এখন ছক কাগজের এক অক্ষ বরাবর শ্রেণীসীমার প্রতি ঘরকে এক একক ধরে শ্রেণীসীমা, এখন ছক কাগজের এক চক্র বরাবর শ্রেণীসীমার প্রতি ঘরকে এক একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর
বরাবর গণসংখ্যার প্রতি দুই ঘরকে একক ধরে প্রতি দুই ঘরকে একক ধরে আয়তলেখ আঁকা হয়েছে। এখানে মূল বিন্দু থেকে আমি লিখে দিচ্ছি, তোমাদের ছকটা দেখাবো আমি। এখানে মূল বিন্দু থেকে 44.5 পর্যন্ত 5 এর পূর্ববর্তী ঘরগুলো ভাঙা চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের এখন দেখাবো, দেখো আমি এক চক্র ভূরেখা বরাবর এক চক্র এদিকে এইটা দেখো, এটা আমাদের ভাঙা চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। এটা এখান থেকে এক চক্র বরাবর আমরা নিচ্ছি, এটা এক চক্র বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর। প্রিয় শিক্ষার্থী, এরা মূল বিন্দু ও বিন্দুতে ছেদ করেছে। তোমরা একটু ভালো করে খেয়াল করবা। দেখো, আমরা বলেছি অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা এক চক্র বরাবর আর গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর যাবে, এবং শ্রেণীসীমার প্রতি ঘরকে এক একক ধরেছি আর গণসংখ্যার প্রতি ঘরকে 2 একক হিসেবে আমরা বলেছি। প্রিয় শিক্ষার্থী, দেখো এটা 8 আছে, তোমার 9, 10 এটা ব্যবহার হবে। দেখো এখানে আমাদের এখানে এই সারিতে 44.5 থেকে 49.5 এর মধ্যে 5টা ঘর আছে। আমরা দেখো এখানে 44.5 থেকে 49.5 5 ঘর পর্যন্ত আমরা নিচে চিহ্নিত করেছি। দেখো, তারপরে আবার এই সারি শুরু এখান থেকে, তাহলে এখান থেকে সেটা 54.5 এই ঘরে আমরা দিছি। তারপর দেখো 54.5 থেকে 59 সেটা আমরা দিছি। তারপরে 59 থেকে 64 সেটা আমরা দিছি। সর্বশেষ হচ্ছে 74.5 সর্বশেষ, সেটা 74.5, আর শুরু হয়েছে 44.5। এভাবে আমরা ঘরগুলি করেছি, আর প্রতি 2 ঘর যে এক একক ধরেছি। এখানে প্রিয় শিক্ষার্থী দেখো, গণসংখ্যা হলো 4। গণসংখ্যা যদি 4 হয় তাহলে ঘর হবে 8টা। 8 ঘর পর্যন্ত দেখো, গণসংখ্যা 8 ঘর পর্যন্ত আমরা নিচ্ছি। এইখান থেকে 5, 6, 7, 8 এই দেখো আমরা এখানে এটা দিয়ে নিচ্ছি 8, প্রতি 2 ঘরকে এক একক। তারপরটা হলো 8, তাহলে 8 দুগুণে 2 ঘরকে এক একক ধরছি, 8 দুগুণে 16। এই দেখো এখান থেকে এটা এই পর্যন্ত 15 আর 1 16, এখানে আমরা এই পর্যন্ত আমরা নিয়ে নিচ্ছি। তারপরটা দেখো 10 দুগুণে 20, এই দেখো এখানে 5, 10, 15, 20, এই দেখো আমরা 20 নিয়ে নিচ্ছি। এটা আমরা 20 নিয়ে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তারপর হচ্ছে 20, তাহলে 20 দুগুণে 40, এই দেখো 10, 20, 30, 40, এই দেখো আমাদের 40
আমরা নিয়ে নিছি। তারপরে হচ্ছে 12, 12 দুগুণে 24, এই দেখো 10, 10, 20, 21, 22, 23, 24, এই দেখো 24, আমরা 24 নিয়ে নিছি। তারপরে 6 দুগুণে 12, 10, 10, 11, 12, এই প্রিয় শিক্ষার্থী, আয়তলেখ অঙ্কনের লেখাটা তোমাদের আমি দিয়ে দিচ্ছি যে x অক্ষ বরাবর, আরেকবার দেখো আমি বলি যে দেখো x অক্ষ বরাবর যাবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, y অক্ষ বরাবর যাবে গণসংখ্যা, x অক্ষ বরাবর প্রতি ঘরকে এক একক করে ধরছি, y অক্ষ বরাবর প্রতি দুই ঘরকে এক একক ধরে আমরা ছক কাগজে স্থাপন করছি। x অক্ষ y অক্ষ মূল বিন্দুতে ছেদ করছে, এখানে মাঝে 44.5 থেকে শুরু করছি, আমরা ভাঙা চিহ্ন দ্বারা বুঝেছি কারণ যে তার পূর্বে আরো সংখ্যাগুলি আছে, মূল বিন্দু ও থেকে তো শুরু হয়নি, সেজন্য ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। আর আমরা এই মানগুলি দুই ঘরকে আমরা গণসংখ্যার দিকে উপরের দিকে তুলে দিচ্ছি, আর শ্রেণীগুলি আমরা এভাবে বিন্যস্ত করে আমরা দাগ দিচ্ছি। আর লেখাটা এইভাবে লিখবা, তাহলে হয়ে যাবে। আর গ্রাফ কাগজটা তোমরা ওর সঙ্গে লাগাই দেবে, তাহলে তোমাদের আয়তলেখ অঙ্কন হয়ে গেল। আগামী দিনে আমি গণসংখ্যা তোমাদের ওজন রেখা আর গণসংখ্যা বহুভুজ অঙ্কনের শিখাই দেবো, তোমরা বইতেও আছে, এগুলি পড়বা, ইনশাল্লাহ তোমরা উপকৃত হবে। আজকের মধ্যে এখানে সমাপ্তি ঘোষণা করতেছি। খুদা হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।